প্রায় ৫ মাস পর পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে ভারত। এতে শুরু হচ্ছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর সহ সকল স্থলবন্দর দিয়ে পেঁয়াজ আমদানির প্রস্তুতি। বিস্তারিত জানাতে সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন শরীফুল্লাহ কায়সার সুমন। আছি ভোমরা স্থলবন্দর সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সামনে। আপনি জানেন যে এই বন্দর দিয়ে সব বাংলাদেশের সর্বোচ্চ পেঁয়াজ আমদানি হয়ে থাকে। আজকে আশা করা যাচ্ছে যে কিছুক্ষণের মধ্যেই এই পেঁয়াজ আমদানি শুরু হবে। পেঁয়াজের যে গাড়ি, সেই গাড়ি কিন্তু ঢুকবে। আমরা এখানকার ব্যবসায়ী এবং কাস্টমসের সাথে কথা বলেছি। তারা আমাদেরকে যেটি জানিয়েছে সেটি হচ্ছে যে পূর্বের একটি এলসির বুনিয়াদে 3টি গাড়ি প্রবেশের সম্ভাবনা রয়েছে কিছুক্ষণের মধ্যেই। আপনি জানেন যে দীর্ঘ 5 মাসের বেশি সময় ধরে বন্ধ থাকার পর গত 27 এপ্রিল শনিবার এই ভারতের যে শিথিলতা, রপ্তানিতে যে বন্ধের যে ঘোষণা, সেই ঘোষণার প্রেক্ষিতে যে শিথিলতা আরোপ করে তার প্রেক্ষিতে এই আবার নতুন করে শুরু হয়েছে এই পেঁয়াজ আমদানি। আর কিছুক্ষণের মধ্যেই আশা করা যাচ্ছে এই পেঁয়াজ ঢুকবে। আমি যুক্ত করছি ভোমরা সিএন্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মাকসুদ খানকে। আর কতক্ষণের মধ্যে প্রবেশ করবে আর কয় গাড়ি প্রবেশ করতে পারবে বলে, এবং কি অবস্থা, সার্বিক অবস্থাটি জানা? আমরা ইন্ডিয়া থেকে নিউজ পেয়েছি যেটা আজকে 3 গাড়ি ঢুকবে, আর 1-2 ঘন্টার ভিতরে ঢোকার কথা, ওরা সিরিয়ালে আছে। এবং কালকে থেকে আরও গাড়ি বাড়বে। আমরা আশা করছি 15-20 গাড়ি করে করে। এলসি যেহেতু আজকের থেকে এলসি শুরু হচ্ছে, অনেকের এলসি ছিল গত পরশুদিন যারা করতে পারছে তাদের গাড়ি আজকে 3 গাড়ি ঢুকবে আমরা করছি। এবং আশা করছি যে ক্রমান্বয়ে আস্তে আস্তে আমাদের যে 50-60 গাড়ি করে ঢুকতো আগে, সেই হিসেবে পেঁয়াজ ঢুকবে বলে আমরা আশা করছি। হ্যাঁ, যেমনটি শুনছিলাম অরিন, যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে কাঙ্ক্ষিত পেঁয়াজ, সেই পেঁয়াজ বাংলাদেশের ভোমরা স্থলবন্দর দিয়ে কিন্তু প্রবেশ করবে। আর আপনাকে বলে রাখা দরকার, এই যে আসন্ন ঈদুল আজহা অর্থাৎ কুরবানির ঈদের যে বাজার, এই বাজারে গতকাল অবধি যে ঊর্ধ্বমুখী অবস্থা ছিল, সেই অবস্থা আজকের বাজারের যে তথ্য আমাদের কাছে রয়েছে তাতে কিন্তু এই আমদানির খবরেই কিন্তু পেঁয়াজের দর নামতে শুরু করেছে। এই ছিল ভোমরা স্থলবন্দর থেকে সর্বশেষ। অরিন। সুমন, আপনাকে ধন্যবাদ। এদিকে আমদানির খবরে প্রভাব পড়েছে বাজারে। বিস্তারিত জানাতে খাতুনগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী একেএম নাজিম। নাজিম, ভারত থেকে পেঁয়াজ আমদানির খবরে কি প্রভাব পড়েছে বাজারে, বিস্তারিত জানাবেন। আপনি যেমনটা বলতে আসলে গত কয়েকদিন ধরে চট্টগ্রামের খাতুনগঞ্জ বাজারে পেঁয়াজের দাম ঊর্ধ্বগতি ছিল, প্রতি কেজিতে 4-5 টাকা করে বেড়েছিল। কিন্তু গতকালকে থেকে যখন ভারতের পেঁয়াজের নিষেধাজ্ঞা ছিল সেটি তুলে দেওয়ার পরে আসলে খাতুনগঞ্জের বাজারে এক ধরনের প্রভাব পড়েছে। কারণ প্রতি কেজি পেঁয়াজে 4 থেকে 5 টাকা করে দাম পড়ে গেছে। কারণ এখানকার ব্যবসায়ীরা বলছেন যে দেশি যেসব পেঁয়াজ রয়েছে, দেশের বিভিন্ন জায়গা থেকে যেসব পেঁয়াজ খাতুনগঞ্জে আসছে, সেগুলোতে আসলে প্রতি কেজি পেঁয়াজে 4 থেকে 5 টাকা করে দাম পড়ে গেছে। এখন পর্যন্ত খাতুনগঞ্জের বাজারে ভারতের এই পেঁয়াজ এখনো আসেনি। আসলে বলা যাবে যে এই দাম আরো পড়তে পারে কিনা, বা বাজারের পেঁয়াজের কি অবস্থা হবে সেটি আসলে বলা যাবে। কারণ সামনে পবিত্র কোরবানির ঈদ, কোরবানির ঈদকে কেন্দ্র করে আসলে খাতুনগঞ্জে এক ধরনের পেঁয়াজ মজুতের একটা চলছে, প্রতিযোগিতা চলছে। সেই হিসাবে দামও পড়া শুরু করছে। আমরা এখন একজন ব্যবসায়ীর সাথে কথা বলবো। আসলে ভারত থেকে তো পেঁয়াজ নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে, এই হিসেবে পেঁয়াজের বাজারের কি অবস্থা? বর্তমান পেঁয়াজের বাজার গতকালকে যখন ভারত থেকে যে একটা আদেশ দেওয়া হয়েছে, আদেশ দেওয়ার সাথে সাথে গতকালকে থেকে আজকে প্রায় পেঁয়াজ কেজি প্রতি 5 থেকে 7 টাকা কমে গেছে। এবং বর্তমানে যে বাংলাদেশে পেঁয়াজ গুলো ভারত থেকে ঢুকবে, এটা ন্যূনতম $550 একটা অ্যামাউন্ট দিছে। আমি যদি $550 অ্যামাউন্ট দিলে তো প্রায় 64 টাকা কেজি পড়ে। এবং তারপরেও তো খরচ আছে, মনে করেন বাংলাদেশ ঢোকার খরচ আছে, ভারত থেকে বর্ডার পর্যন্ত খরচ আছে। এই খরচ নির্ধারণ করলে দেখা যাচ্ছে 70 থেকে 72 টাকা পড়ে যাবে। এখন বাংলাদেশের পেঁয়াজের প্রভাব এখন কেমন পড়বে, এখন যদি ভারতের পেঁয়াজ আসার পর এটা বলা যাবে যে আমাদের পেঁয়াজের দাম কি এরমই থাকবে না কমবে বা বাড়বে। জি, আপনি যেমনটা শুনছিলেন, উনি যেমনটা বলছেন, আসলে ভারতের পেঁয়াজ আসার পরে আসলে বোঝা যাবে যে খাতুনগঞ্জের পেঁয়াজের বাজারে কি অবস্থা। তবে পেঁয়াজ আমদানির খবর নিষেধাজ্ঞা যেটি শোনার পর থেকে আসলে খাতুনগঞ্জের বাজার দেশি যেসব পেঁয়াজ রয়েছে সেগুলো মানভেদে 5 থেকে 7 টাকা করে দাম কমে গেছে বলে এখানকার ব্যবসায়ীরা আমাদেরকে বলেছেন। অরিন। নাজিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভারত থেকে পেঁয়াজ আমদানির বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।